আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস একথা জানান। তিনি বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে প্রধান উপদেষ্টা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা। এ উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আজ শুক্রবার বাদ জুম্মা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত ও অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও বিশেষ প্রার্থনায় সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ড মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহীদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ। এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও আর্থিক অনুদান বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা এগিয়ে যাবার পাশাপাশি দেশের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। প্রবাসী ও তাদের পরিবারের সমস্যা সমাধান ও সহযোগিতা করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। এদিকে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আবুল বাশার আল মামুন, বিভিন্ন ব্যাংক ও এনজিও প্রতিনিধি, প্রশিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রবি ও বোরো মৌসুমে ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬,৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, খেসারি, মুগ, চীনাবাদাম, উপসি বোরো ধান ও হাইব্রিড বোরো ধান। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ৫০০ জন কৃষক প্রতি গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়েছে। তিনি জানান, রবি মৌসুমে বীজ সার পেয়ে কৃষক ৫০০ বিঘায় গম, ৬০০ বিঘায় সরিষা, সূর্যমুখী ৪৫ বিঘায়, চীনাবাদাম ৩০ বিঘায়, পেঁয়াজ ৫৫ বিঘায়, মুগ ডাল ৬০ বিঘায়, মসুর ১৩০ বিঘায়, খেসারি ২১০ বিঘা জমিতে চাষ বৃদ্ধি করবে। এছাড়া ৫,০০০ বিঘা জমিতে হাইব্রিড বোরো ধান ও ১৩০ বিঘা জমিতে উপসি হাইব্রিড ধানের চাষ বাড়াবেন। সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা বিষয়ে গতকাল গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মদ মাসুদুর রহমান রঞ্জু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সুশাসনের জন্য নাগরিক সভাপতি প্রবীণ সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারীর সভাপতিত্বে সুজনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সহসভাপতি শিপ্রা বিশ্বাস, অনিমা বিশ্বাস, মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাগরণী চক্র ফাউন্ডেশন কার্যালয়ের সামনে শতাধিক জাগরণী চক্র ফাউন্ডেশনের দরিদ্র গ্রাহকের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশন গোপালগঞ্জ জেলার উপসহকারী পরিচালক জামাল উদ্দিন লিটন এতে প্রধান অতিথি হিসেবে এসব শীত বস্ত্র বিতরণ করেন। টুঙ্গিপাড়া সরকারি কলেজের প্রভাষক বাবর আলী মোল্লা, স্ট্যান্ডার্ড ব্যাংক পাটগাতি শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, জাগরণী চক্র ফাউন্ডেশন মোল্লাহাট শাখার এরিয়া ম্যানেজার বাবুল আক্তার, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।